এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জয় বাংলা স্লোগানকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল। রবিবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটে বামুনগাছি বি রোডে। পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায় দলীয় সমর্থকদের নিয়ে রবিবাসরীয় প্রচার করতে বের হন ওই এলাকায়। সেই সময় তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তৃণমূলের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়, যদিও বিজেপি লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। कार्यकर्ता है यहाँ पे और अभी सेंट्रल फोर्स को यहाँ पे लाया गया, आप देख सकते हैं तस्वीर। দেখুন, জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে যেভাবে আজকে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ প্রার্থী বিজেপি প্রার্থী যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। শুধু কি মারধর করেছে না কথাও বলে অকথ্য গালিগালাজ করেছে, অকথ্যভাবে মানে জানোয়ারের মতো মেরেছে। সিআরপিএফই মেরেছে, বিজেপির প্রার্থী সিআরপিএফ বাহিনীকে নিয়ে এসে পার্টি অফিসের ভেতরে, নির্বাচন কার্যালয়ের ভেতরে ঢুকে আমাদের কর্মীদেরকে মারধর করেছে। জয় বাংলার বিষয় না, তখন তো জয় বাংলার কোনো বিষয়ই ছিল না। কর্মীরা তারা আমাদের নিজেদের অফিসে কাজ করছিল। হ্যাঁ, ইচ্ছাকৃত, যেহেতু তারা জানে এই 7 নম্বর ওয়ার্ডে তারা গোহারা হারবে, এই 7 নম্বর ওয়ার্ডে তারা গোহারা হারবে তারা জানে, তাই আজকে শক্তি প্রয়োগ করে এলাকার আমাদের কর্মীদেরকে ভয় দেখাবার চেষ্টা। অবশ্যই পূর্ব পরিকল্পিত। আমাদের কর্মীদেরকে অকথ্যভাবে মারধর করেছে। অবশ্যই নির্বাচন কমিশনে অভিযোগ করব, আমরা থানায় অভিযোগ করব, অবশ্যই আমরা অভিযোগ করব। এটা শান্তিপূর্ণ ইলেকশনের নমুনা হচ্ছে। নির্বাচন কমিশনের থেকে নির্দেশ নিয়ে তারা আজকে এখানে র্যালিতে এসছে। অবশ্যই নির্বাচন কমিশনের লোক এখানে উপস্থিত আছে, প্রার্থী উপস্থিত আছে, শয়ে শয়ে সিআরপিএফ নিয়ে এসে আমাদের কর্মীদেরকে এইভাবে মারধর করা হয়েছে। আপনারা সিআরপিএফকে দেখুন, আনুমানিক 20 থেকে 25 জন, 20-25 জন ছেলেদেরকে এই তো আপনাদের পিছনে নির্বাচনী কার্যালয় মানে বিজেপি ঝান্ডা গুঁজে দিচ্ছিল, কি বলবে? এতে বলার কিছু নেই, তারা বুঝে গেছে বাংলায় তাদের জায়গা নেই, 7 নম্বর ওয়ার্ডে তারা হাঁটতে চলেছে। ছিলেন ওখানে, সেই এটাকে এত উত্তেজনা। দেখুন, বিগত দিনে যেভাবে প্রচার চলছে, প্রধানমন্ত্রী র্যালিতে যেভাবে মানুষের সাড়া পেয়েছে, তারপর থেকেই টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এরা কিছুতেই পারছে না, জায়গায় জায়গায় হুটিং করার জন্য দাঁড়িয়ে জয় বাংলা করছে। আজকে আমরা যখন রবি কিষাণজিকে নিয়ে 7 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, সেখানে 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের সামনে টিএমসির গুন্ডারা লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে
ভোটিং করতে শুরু করেছে, জয় বাংলা বলছে, গালিগালাজ করছে। তার মধ্যে কিছু লোকের হাতে হাতিয়ার ছিল, তারা বিজেপির ছেলেদের উপরে চড়াও করেছে, ধাক্কা মেরেছে। সেই ধাক্কা ধস্তাধস্তিতে আমরা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে গেছি। তারপরে যখন আমাদের রোড শো এগিয়ে গেছে, পিছনে কিছু বিজেপি কর্মীদেরকে তারা ধরে আপনি যেখানে এই ঘটনা হয়েছে সেখানে কোনো সিআরপিএফ ছিল না। আপনি ভিডিও ফুটেজ দেখান না, কোথায় সিআরপিএফ মেরেছে। আপনি টিএমসির কথা আমার মুখ থেকে বলাতে পারেন না। সেখানে লোকাল পুলিশ ছিল না, তারা আগে থেকে পরিকল্পনা করে এটা করিয়েছে। পুলিশ থাকলে এই ঘটনাই হতো না, সিআরপিএফ থাকলে এই ঘটনাই হতো না, তারা গার্ড করতো। পুলিশ ছিল না, পুলিশ আগে থেকে পরিকল্পিত এই ঘটনা হয়েছে। এর জবাবদেহি ওদেরকে আছে, ওরা ইলেকশন কমিশনকে জানাতে হবে। নিশ্চিত করব, পুলিশ ছিল না। পুলিশ তো জানতো ওখানে আমার প্রোগ্রাম, ওখানে টিএমসি পার্টি অফিস, কেন পুলিশ ওখানে গার্ড দিল না? পুলিশকে ওখানে গার্ড দেওয়ার কথা। ওখানে সেন্ট্রাল ফোর্স এত নিয়ে এসছে কিসের? মুখ দেখাবার জন্য ওখানে দাঁড় করাতো। পুলিশ প্ল্যানিং করেছে। পুলিশ টিএমসির মিলিভগতে এই ঘটনা হয়েছে। এই ঘটনায় আমরা অভিযোগ জানাচ্ছি। যারা যারা এর পিছনে আছে তারা সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সেটাই আমাদের ডিমান্ড।